সূরা মারিয়ামের 31 নম্বর আয়াত। হযরত মুসা নবীর উপরে যখন যাকাত ফরজ হলো সে বিষয়টি আসছি। হযরত ঈসা নবীর উপরে যখন যাকাত ফরজ হয়ে গেল তিনি বললেন, আল্লাহ আমি যতদিন বেঁচে থাকি ততদিন তুমি আমারে যাকাত আদায়ের তৌফিক দিয়ে দাও। তাফসীরে ইবনে কাসির আসছে হযরত ঈসা নবী যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহর বান্দা তার অবশিষ্ট সম্পদ থেকে যাকাত প্রদান করেছিলেন। তাহলে আমরাও যতদিন বেঁচে থাকবো যাকাত দিব না দিব না? দিব কি দিব না? হযরত নবীজি একবার আল্লাহু আকবার যখন তিনি নামাজের জন্য নিয়ত বাঁধবে, ইকামত শেষ হয়ে গেছে, তিনি ইমামতির জায়গায় দাঁড়িয়ে আছে। এবার যখন ইকামত শেষ হয়ে গেল, শুনতেছেন তো আপনারা? শুনতেছেন তো? মাশাআল্লাহ। ইকামত শেষ হয়ে গেছে, দায়িত্ব কি ইমাম সাহেবের? নামাজ পড়ানো, ঠিক না? কিন্তু নবীজি নামাজ পড়ালেন না। হুজরা খানার দরজা ছিল মিম্বারের কাছাকাছি, ডান দিক থেকে একটি দরজা কাটা ছিল। নবীজি হুজরা খানার ভেতরে প্রবেশ করলেন। সাহাবীরা বারবার নক করে দরজায়, নবীজি কোনো কথা বলে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্য অপেক্ষমান। হযরত আবু বকর বলেন, আই হ্যাভ ওয়েটিং ফর ইউ ও মাই ডিয়ার প্রফেট মুহাম্মদ ইসলাম। ও নবী গো, আমি তো তোমার জন্য বড় অপেক্ষমান, খুব দ্রুত চলে এসো। ভেতর থেকে কোনো আওয়াজ নাই। নবীজির ঘরের ভেতরে বালিশের নিচে এক টুকরা স্বর্ণ মুদ্রা ছিল। নবীজি বের হয়ে গেলেন এবং সেটি আল্লাহ রাস্তায় সাদকা করে দিলেন। তারপরে নবীজি আসলেন, আর কারোর সঙ্গে কথা বললেন না এবং নামাজে দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কর না আল্লাহু আকবার, আরেকটু জোরে আল্লাহু আকবার। হযরত নবীজি দাঁড়ায় গেলেন নামাজে। নামাজ শেষ হয়ে গেল। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝলাম না গো নবীজি, ইকামত শেষ হয়ে গেল, আপনি চলে গেলেন, দীর্ঘ সময় পর আবার আসলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, কি রহস্য একটু আমাদের খুলে বলবেন নাকি? নবীজি নামাজ শেষে শ্রোতাদের উদ্দেশ্যে, মুসল্লিদের উদ্দেশ্যে দাঁড়িয়ে বললেন, আমার ঘরে এক টুকরা স্বর্ণ মুদ্রা ছিল বালিশের নিচে। আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব আর বলবো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যখন আমি বলবো আল্লাহ কেবল তোমার ইবাদত করি আর তোমার গোলামি করি, কিন্তু আমার ঘরে স্বর্ণের টুকরা, আল্লাহর কসম আমি নবীজির এই আয়াত সহি হবে না। আমি নবীজি খুব দ্রুত ঘর থেকে বের হয়ে গেলাম এবং আল্লাহ রাস্তায় আমি আমার সম্পদটা আল্লাহ রাস্তায় সদকা করে দিলাম। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রহিম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না, খাঁটি ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমার রাস্তায় তোমাদের জান এবং মাল সবটুকুন খাঁটি সম্পদ তোমরা আমি আল্লাহ রাস্তায় ব্যয় করবা না। তোমাদের সব থেকে প্রিয় সম্পদ থেকে যতক্ষণ পর্যন্ত আমার রাস্তায় ব্যয় করবা না ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন বান্দা হতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম নবীকে, হযরত ইসহাক নবীকে এবং হযরত ইয়াকুব নবীকে আল্লাহ পাক যাকাতের ব্যাপারে নির্দেশ দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়াজআলনাহুম
আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিলাল খায়রাতি ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাত। জোরে বলি আল্লাহু আকবার। হযরত ইসহাক নবীকে আল্লাহ বলেন, ইসহাক তুমি আমার জন্য যাকাত আদায় করো, যতটুকু সম্পদ আছে। হযরত ইসহাক নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি যতদিন পর্যন্ত বাঁচি তোমার জন্য আমাকে যাকাত দেওয়ার তৌফিক দাও। হযরত ইয়াকুব নবী বলেন, আল্লাহ আমাকে তুমি 11টি সন্তান দান করেছো, আমি তোমার কাছে প্রার্থনা করছি যতগুলি সম্পদ আমাকে দান করেছো এটা তোমার কাছে আমার পক্ষ থেকে একটি করুণা। আল্লাহ তোমার পক্ষ থেকে আমার জন্য একটি করুণা। রব্বুল আলামিন আমি তোমার কাছে প্রার্থনা করছি যতগুলি সম্পদ আমি তোমার কাছ থেকে পেয়েছি এর জন্য আমাকে তুমি যাকাত আদায়কারীদের অন্তর্ভুক্ত বানিয়ে নাও। হযরত ইব্রাহিম নবী বলেন, ইয়া রাব্বাল আলামিন ওয়া কানু লানা আবিদিন। ও আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাত। তাফসীরে বাইজাবির ভেতরে পড়লাম নবীজি ইব্রাহিম বলেন, আল্লাহ ওয়া কানু লাহু আবিদিন, আমাকে নামাজ রোজা আর যাকাতের মাধ্যমে তোমার প্রকৃত বান্দাদের অন্তর্ভুক্ত বানায়া নিও। আমি যতদিন বাঁচতে পারি, আমি যতদিন হায়াত পেতে পারি ততদিন যেন তোমার জন্য যাকাত আদায় করতে পারি। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। বলেন তো নামাজ পড়ার দরকার আছে না নাই? যাকাত দেওয়ার দরকার আছে না নাই? হযরত ওমর বিন আব্দুল আজিজ যখন ক্ষমতায় এলেন, কথা খুব লম্বা, আজকের আলোচনার বিষয় হচ্ছে যাকাত অস্বীকারীদের জন্য কি ভয়াবহ শাস্তি রয়েছে সেগুলি আমরা বলবো, সেই শাস্তির দিকে যাব, সময় খুব অল্প। প্রিয় ভাইয়ারা আমার, হযরত ওমর বিন আব্দুল আজিজ যখন ক্ষমতায়, আপনারা আছেন তো নাকি? আমার ইয়াদ আলী সাহেব দাঁড়াইছে কেন? কম্বল লেগে গেছে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? এখন কি সাউন্ড ঠিকঠাক পাওয়া যাচ্ছে? একটু যান্ত্রিক ত্রুটি তো হতেই পারে, ঠিক না? কলিজার প্রিয় আপনজনেরা, প্রিয় কলিজার টুকরা বড় বাড়িবাসী, নট অনলি বড় বাড়ি, আমি বলবো বাট অলসো অল বাংলাদেশ। এখানে অল বাংলাদেশ আছে, কথা বলে না ঠিক কিনা? এখানে সারা বাংলাদেশের কোনো এক জেলার একটি মানুষ হলেও আছে, তার মানে অল বাংলাদেশ আছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। প্রিয় কলিজার আপনজনেরা, হযরত ওমর বিন আব্দুল আজিজ ক্ষমতায় স্বর্ণ মুদ্রাগুলি বের করলেন, স্ত্রীকে বললেন দ্রুত আল্লাহর কাছে পাওনা পরিশোধ করো, দান এবং সদকা করতে লাগলেন। হযরত ওমর বিন আব্দুল আজিজ বলে, তোমার স্বর্ণ গহনাগুলি কোথায়? বের করলেন সমস্ত স্বর্ণ গহনাগুলি দান সদকা করে আসমানের দিকে আঙ্গুল উঁচু করে বললেন, আজ থেকে আমরা আল্লাহর হক আদায় করতে পেরেছি, ঋণ মুক্ত হয়ে গেলাম। তাফসীরে বাইজাবিতে আসছে, দায় মুক্ত হয়ে গেলাম। এতগুলি সম্পদ যদি আমার ঘরে থাকে, কিয়ামতের দিন এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ যদি বলেন, ওরে আমার বান্দা ওমর বিন আব্দুল আজিজ, আজকে তুমি এতটুকু স্বর্ণ মুদ্রার হিসাব দিয়ে যাও, আমি যদি আল্লাহর কাছে হিসাব দিতে না পারি, আল্লাহর কিয়ামতের দিন বিচার কাঠগড়ায় আমাদের দাঁড় করানো হবে। এর নাম ঈমান। এর নাম কি? চিল্লায় বলে না, এর নাম কি? এর নাম হচ্ছে ঈমান। কিন্তু আমরা তা করি না, আমরা যা ইচ্ছে তাই করি। খাওয়ার বেলায় আমরা বেশ ভালো আছি, কিন্তু খাওয়াতে চাই না। আরে কথা কানের ভাই, ঠিক কি না? আমরা খাওয়ায় খুব পটু, অনেকে কঞ্জুস হয়ে গেছে। আমি খুব হার্ড করে বলবো না, তবে কিছু না বইলে আছে ছাড়বো না।
কথা বলে না, ঠিক কিনা? হযরত নবীজি বলেন লিমান আতাবাল কালাম ওয়া আতামাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লাল্লাহু বিল লাইলি ওয়ান নাহারি ওয়া নিয়াম। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত নবীজি বলেন তোমাদের জন্য তোমাদের গলাকে হেফাজত করো, কণ্ঠকে হেফাজত করো। তার মানে কণ্ঠকে, স্বরকে হেফাজত করার অর্থ হলো মিথ্যা গলাবাজি চখলগড়ি না করা, সত্য কথা বলা। ওয়াকুলু কওলান সাদীদা কওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কা। আল্লাহর জন্য ভালো ভালো কথা বলা, উপদেশাবলী বলা, সত্য কথা বলা। এই যে রাসূলুল্লাহ বলে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা। হাদিস শরীফে আসছে নবীজি বলেন যে ব্যক্তি রোজা থাকে কিন্তু খারাপ অশ্লীল কার্যাবলী, খারাপ কথাগুলি, মিথ্যা চগলখড়ি, গীবত ইত্যাদি ছাড়ে নাই, তার রোজা, তার মানে হিন্দু যেমন উপবাস থাকে তার মাঝে কোনো ধরনের কোনো আর বিকল্প উপমা নাই। আমি হিন্দু ভাইদের ছোট করছি না, অর্থাৎ তার মতো জাস্ট সে শুধুমাত্র রোজা থাকে, সে শুধুমাত্র উপবাস থাকে, সে সাওম থাকতে পারে নাই। সাওম শব্দের অর্থ হচ্ছে বিরত। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। হযরত নবীজি বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি সাবিনা খরিফা। যে ব্যক্তি একটা রোজা আল্লাহর জন্য কবুল করাতে পেরেছে, জাহান্নামকে তার থেকে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে রাখা হবে। নবীজি মসজিদে উঠবেন মেম্বারে, প্রথম মেম্বারে উঠে বললেন আমিন, দ্বিতীয় মেম্বারে উঠে বললেন আমিন, তৃতীয় মেম্বারে উঠে বললেন আমিন। হযরত জিবরিল আমিন তার সঙ্গে বললেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহু আকবার। সাহাবীরা বলেন কি জন্য আপনি আমিন আমিন বললেন? হযরত নবীজি বললেন এক নম্বরে যে ব্যক্তি তার পিতা মাতাকে পেল কিন্তু গুনাহ মাফ নিতে পারল না, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইউদখিলিল জান্নাহ, রাওয়াহুল বুখারী। বুখারীর বর্ণনা। হযরত নবীজি বলেন যে ব্যক্তি পিতা মাতাকে জীবদ্দশায় পেল কিন্তু গুনাহ মাফ নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, রাগে মানবু। দুই নম্বরে হযরত নবীজি বললেন যে ব্যক্তি রমজান মাস পেল, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান পেল গুনাহগুলি মাফ নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ঠিক কি না? তিন নম্বর হযরত নবীজি বললেন যে ব্যক্তি রমজান মাস পেল, তাহলে দুই নম্বর বোঝা গেল যে মাপ নিতে পারল না। তিন নম্বর নবীজি বলেন যে ব্যক্তি আমি নবীর নাম শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, নবীজি বলেন ওই ব্যক্তির ধ্বংস হোক। এই তিন শ্রেণীতে আমরা কি থাকবো? এই তিন শ্রেণীতে আমরা কি থাকবো? এক, মা বাপ পেয়েছি খেদমত করব। দুই, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তাফসীরে মারিফুল কোরআনে আসছে যে রমজান মাস পেল সেজন্য আল্লাহর জন্য সাওম পালন করে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তিন, যে নবীর নাম শুনলো সেজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল। সুবহানাল্লাহ, জোরে বলতে ইচ্ছা করে না? আমরা বলবো তো বন্ধুরা, সেদিকে যাব না। তাহলে এক, কণ্ঠের হেফাজত। দুই, ওয়াতামাত তাআম, নবীজি বলেন মানুষকে খাবার খাওয়াতে হবে। আমার দেশের বাঙালি খাওয়াতে চায় না, খাওয়ার তালে থাকে। কথা বলে চিল্লায় বলো ঠিক কেন? মেয়ের বিয়ে, হোটেল খুলে বসে আছে, ছেলের সুন্নতে খাতনা, হোটেল খুলে বসে আছে, দিয়ে যান আর কিছু খেয়ে যান। আরে কথা বলো না ঠিক কেন? আহারে কলিজার টুকরা সোনার মানিক ভাইটা সেরা পোশাক পরে ঘুরে বেড়ায়, দাওয়াত নাই। বিধবা একটা বোন বাড়ির পাশে একটি বোনকে দিয়েছে, বিয়ে দিয়েছে, গরিব। এরপরে ছোট্ট ভাইটা গরিব, তারে দাওয়াত দেয় না, সম্মান কইমা যাইব গা। তার মানে তুমি যদি তোমার মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে, তোমার সন্তানের সুন্নতে খাতনায় যদি তোমার ভাইকে, তোমার বিধবা বোনটাকে যদি দাওয়াত দিতা, এই দাওয়াত, এই খাওয়াটা
আল্লাহর কসম আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যেত। কথা বলতে হবে ঠিক কিনা? দাওয়াত আছে চেয়ারম্যানের, মেম্বারের, কাউন্সিলরের, এমপি সাহেবের, মন্ত্রী সাহেবের। তেলুয়া মাথায় সবাই তেল দেয়, খালি মাথায় কেউ তেল দিতে চায় না। রহিম নবীজি বলে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার ধ্বংস হোক। আরে কথা বলে না কেন? আমি বলি নাই তো, বলছে মুহাম্মদ নবী। মামলা করলে তার বিরুদ্ধে করতে হবে, কথা বলতে হবে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 3 নম্বর ওয়াদা আমার সিয়াম। তার মানে হলো আল্লাহর জন্য রোজা রাখা লাগবে। আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি বলেছেন, আল্লাহ পাকের বান্দা শোনো, ওই আল্লাহর জন্য রোজা রাখবে যারা আল্লাহর ক্ষমা পাবে তারা। সাল্লাল্লাহু বিল্লাইলি ওয়ান নাসি ওয়ান নাসু নিয়াম। তার মানে আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ে তখন সবাই ঘুমায় যখন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা রাতের একটি অংশে তোমরা দাঁড়িয়ে যাও, কিয়ামুল লাইল করো। হযরত নবীজিকে আল্লাহ পাক নির্দেশ করেছিলেন, নবীজি এমন ভাবে আদায় করতেন, এই সেই তাহাজ্জুদের নামাজ একটা পর্যায়ে তো ফরজ হয়ে যায়। নবীজি আর কন্টিনিউ করলেন না, আবার পড়তে লাগলেন। নবীজি যদি কন্টিনিউ তাহাজ্জুদের নামাজ পড়তে থাকতেন, আল্লাহ রাব্বুল আমিন বান্দাদের জন্য ফরজ করে দিতেন। 5 ওয়াক্ত নামাজই পড়ে না, আবার তাহাজ্জুদ। তারাবির সময় যখন প্রথমে হয় 10 কাতার, আমি ঘুরে ঘুরে মাঝে মধ্যে দেখি আমার এই সরকার সাহেবটা হুজুর ঘুরে ঘুরে কি দেখে বারে বারে। পরে দেখি 8 রাকাতের পর দেখি অর্ধেক নাই গা, চলে গেছে গা। আরে কথা বলে না ঠিক কিনা? প্রথম 2, 4, 5 দিন দেখলাম 3 তলাও জায়গা হয় না। আরে কথা বলে না রে ঠিক কিনা? পরে গতকাল দেখতেছি ভেতরেই ভরে না, উপরে তো আরো দূরের কথা। আরে কথা বলতে হবে ঠিক কিনা? গেল কই? হুমায়ুন চাচা গেল কই? এরা শ্বশুর বাড়ি। মাশাআল্লাহ, আমার প্রিয় মোজাম্মেল সরকার ভাই কয় শ্বশুর বাড়ি গেছে। আরে না, শ্বশুর বাড়ি যায় নাই। আহা না, এমন হওয়ার কথা ছিল না। তবে আহ্বান জানাচ্ছি, 1.5 পারা করে, হাফ পারা করে কমে গেছে, আজকে থেকে 1 পারা করে হয়েছে। আজকে থেকে আসবেন না? আসবেন না? নবীজি বলে, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি দাঁড়ায়া তারাবির নামাজ পড়ে, আল্লাহ পাক তার জীবনের পূর্বে সব গুনাহ খাতা মাফ করে সাফ করে দেন। সুবহানাল্লাহ, জোরে না আসতে? সব গুনাহ সাফ। তারাবি পড়া লাগবে কিনা? আসবেন সবাই মিলে একসাথে আমরা আল্লাহু আকবার আল্লাহর জন্য তারাবি পড়ব। আসা যাবে না ভাই? কলিজার প্রিয় মুসল্লি বৃন্দ, আসা যাবে না? তাহলে এবার আরেকবার বুঝান, আরেকবার বুঝে নেন। লিমান আতাবাল কালাম, 1 কণ্ঠের হেফাজত, মানে ভালো কথা। 2 ওয়াতামাত্তাম, মানুষদেরকে খাওয়াতে হবে। ইমাম সাহেব, খতিব সাহেবের কথা বাদ দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আমি তো থাকি না প্রায়, মাঝে মধ্যেই খালি ফাঁকি মারি, আবার কখন যে যাওয়া লাগে। যাই হোক আর কি। তো ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, খাদেম আছে, হাফেজ সাহেবরা নামাজ পড়ায়। যদি খাবার তুলে দেন, আল্লাহ আপনাকে জান্নাতে খাবার তুলে দিবে। বুঝাইতে পারি নাই। আল্লাহ পাক বলে, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বলেন, অন্য আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। জোরে বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি হালাল নিজে খায়, অন্যদের খাওয়ায়, আল্লাহ রাব্বুল আমিন বলেন, তা যদি দ্বীনের দায়ী হয়, দ্বীনের পথের পথিক হয়, আল্লাহ বলেন, তাসমাউ ওয়া আরা, আমি আল্লাহ দেখি এবং গনে গনে রাখি। যখন তারা আলেমদেরকে, ইসলাম ওয়ালাদেরকে খাওয়ায়, তখন আমি আমার নবীকে খাওয়ানো হয়ে যায়। যখন তারা আমার নবীকে খাওয়ায়, আল্লাহি, আল্লাহর কসম, আমি আল্লাহ কথা দিচ্ছি, ওই ব্যক্তিকে জান্নাতে খাওয়ানোর জন্য আমি ওয়াদাবদ্ধ হয়ে যাই।
খাবার এনে অপেক্ষা করবেন। মক্কা মদিনায় ট্রাক দিয়ে খাবার আসে, খেজুর আসে, বাদাম কিশমিশ এনে কয় ভাই নেও না, নেয় না, জোর কইরে দেয়, কথা কয় না। আমরা তো কঞ্জুস হয়ে গেলাম কেন? আল্লাহ কসম ইবাদত কবুল হবে না। আল্লাহর কোরআন বলছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ তোমরা তোমার প্রিয় বস্তু সম্পদ থেকে দান না করবা, তোমার এক নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু কবুল হবে না। নিজে খেয়ে বাঁচতেই মনে হচ্ছে বাঁচে, কবুল হবেই না। দেখি তো কে মাসলা পরিবর্তন ঘটায়। এমন কোন মায়ের বেটা আছে নাকি? বন্ধুরা আমার, কলিজার টুকরা আপনজনেরা, ভাইয়ারা আমার, তাহলে কি হবে? এক, কণ্ঠের হেফাজত; দুই, ইসলামওয়ালা মুসলমানদের খাওয়ানো; তিন, সিয়াম পালন; চার, তাহাজ্জুদের নামাজ। যদি চার কাজ করে কি হবে? হযরত নবীজি বলেন এমন জান্নাত তারা পাবে যেই জান্নাতের ভেতর থেকে বাহিরের সব দেখতে পাবে, এবং যখন জান্নাতের বাহিরে ঘোরার জন্য তারা যাবে, ঘোরাফেরা করার জন্য, জান্নাতের বাহির থেকেও ভিতরের দৃশ্যটা দেখতে পাবে। যারা শুধু খাওয়াবে মানুষকে, তাদের জন্যই জান্নাত, অন্যরাই জান্নাত পাবে না। আরে কথা কেন রে ভাই? আবার বেশি করে বললে আবার চাকরি থাকবো না, একটু কম করে বলি। আপনারা আছেন না নাই? মাশাআল্লাহ, আপনারা আছেন, আমি খুব ভালো করে জানি। সময় খুব কম, এই দেখেন একটা পার হয়ে গেছে। আমি তো বলতে চেয়েছিলাম অনেক কথা, কিন্তু বলবো না। বুকের ঈমান শান দিয়ে নাও, হাসে রোজার চাঁদ, বুশরা সাজাও নেক আমলের মুমিন মুসলমান। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এসেছে নাজাত নিয়ে মাহে রমজান, সবাই মিলে করি তার সম্মান। আর একবার বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ পাক আরো বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। বাবারা কোন দিকে আল্লাহু আকবার। আল্লাহ বলছে সূরা হজের 41 নম্বর আয়াত, ইসলাম একদিন ক্ষমতায় যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আল্লাহর কসম, আল্লাহ বলছে যে ইসলাম একদিন ক্ষমতায় যাবে। যাওয়ার পর তারা প্রথমে নামাজ কায়েম করবে, সুবহানাল্লাহকে জোরে করবেন না? দুই, তারা যাকাতের প্রথা চালু করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। তিনি ইসলাম, যারা যাকাত অস্বীকার করেছিল তাদেরকে পিটায় সোজা করেছে। বেটা কথা শুনবি না, ইসলাম ক্ষমতায় রাষ্ট্র। তিন, সৎ কাজের আদেশ। চার, অসৎ কাজ থেকে বিরত। ইসলাম ক্ষমতায় যখন আসবে, রাখাল রাহারা নবীকে নিয়ে কটূক্তি করে, রাজীব ব্লগার, এবার শয়তান আসাদ নুরেরা নবীকে নিয়ে কটূক্তি করে। কে আওয়ামী লীগ করেন, আপনি আমার ভাই, আপনাকে সেলুট। কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, আমি জানতে চাই না। নবী হচ্ছে আমাদের প্রাণের নবী। তাকে নিয়ে কটূক্তি করার পরও বেটা এখনো ঘুরে বেড়ায়। সদ্য আইন উপদেষ্টা মহোদয় বলছে মানে মামলা আমলে নেওয়া হচ্ছে। বাবা যান, এতদিন আমলে নেওয়া হইল না কেন? নবীর বিরুদ্ধে কথা বললে যদি আপনাদের অ্যাকশন নিতে মনে না চায়, এই চেয়ার ছেড়ে সাধারণ মানুষদের কাতারে আসো। যদি কেউ নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমরা কোনো উপদেষ্টা বুঝি না, কোনো মন্ত্রণালয় বুঝি না, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বললে অ্যাকশনে না গেলে মুসলমান জনতা, ছাত্র জনতা তার বিচার করার জন্য মাঠে নামতে বাধ্য হয়ে যাবে। আমরা আমাদের নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। অনেকে বলতে পারেন হুজুর এত চিল্লায় বক্তব্য দেন। হ্যাঁ, আমি আবারও বলছি, আওয়ামী লীগ বিএনপি আমার কাছে নাই। আমরা যে 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 দলেই করি, নবী হচ্ছে আমাদের কাছে সব থেকে সেরা মানুষ, পৃথিবীর সেরা মানুষ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যাকে আল্লাহ পাক উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছেন, তাকে তুমি লুচ্ছা নবী বলবা, জাতির লোকেরা বরদাস্ত করবে না, তো জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুত্তা দিয়ে খাওয়াবে। আপনারা রাজি আছেন না নাই? কারা রাজি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইয়ারা আমার, সময় খুব অল্প, সেজন্য আমি সামনের দিকে পা বাড়াতে পারছি না। হাজারো কথা ছিল, কিন্তু অলরেডি 1:04 বেজে গেছে। আমরা সামনের দিকে আর বাড়াতে পারবো না। আজকে রমজানের এই দ্বিতীয় খুতবায় আমরা যাকাত নিয়ে কথা বলছি।
আল্লাহর নবীজি বিশ্ব নবীজি তাদের জন্য ধ্বংস কামনা করেছেন। হযরত নবীজি বলেন, ওয়াইলুল লিল মুশরিকিনা আল্লাযীনা লা ইউতুনা যাকাত, ওই ব্যক্তিদের জন্য ধ্বংস, ওই মুশরিকদের মতো যারা আল্লাহর এই দুনিয়ায় তাদের যাকাত প্রদান করে নাই। হযরত নবীজি বলেন, যে ব্যক্তি যাকাত দিবে না, ওই সম্পদগুলি আল মালু আল বানুন জিনাতুন, ওই মাল ধন সম্পদগুলি তার জন্য সাপ হয়ে আসবে। বান্দাকে কপালের মধ্যে ওই সাপের ওই অঙ্গারগুলি আগুনের মতো জ্বালায় দেওয়া হবে, সাপগুলি তারে ঠক্কর মারবে। যতগুলি সম্পদ সোনা রূপা কপালের মধ্যে টিকলি দিয়েছে, নাকের মধ্যে স্বর্ণ, হাতের মধ্যে চুড়ি, পায়ের মধ্যে পড়েছে হচ্ছে ওই যে নূপুর ইত্যাদি ইত্যাদি যাগুলি পড়েছে, কিয়ামতের দিন অঙ্গ প্রত্যঙ্গগুলি জ্বলতে থাকবে। নবী বলেন, বুখারীর বর্ণনা, যারা যাকাত দেয়নি তাদের জন্য ওই প্রাণীগুলি সাপ হিংস্র হয়ে যাবে, একদল কামড়ায় যাবে, আবার আর একদল আসবে, চিল্লায় বলেন আউযুবিল্লাহ। শুনো কি তাই নাকি? হযরত নবীজি আরো বর্ণনা করেছেন, যে ব্যক্তি যাকাত প্রদান করবে না, আল্লাহ রাব্বুল আমিন তার সম্পদগুলিকে এই জমিনে ধ্বংস করে দিবেন। কথা তো অনেক ছিল। কারুন নামে এক আল্লাহর বান্দা ব্যাকেল মুসা নবীর সময় সে যাকাত দিতে অস্বীকার করেছিল। ফাখাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ তার সম্পদকে আজও পৃথিবীর নিচে ধসিয়ে দিয়েছেন। এখন পর্যন্ত এক বিগত পরিমাণ তার সম্পদ, বাড়ি গাড়ি যা ছিল সব মাটির নিচে ঢুকতেছে, ঠিক কিনা? কলিজার আপনজনেরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন শরীফে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখানে আল্লাহ তাআলা মহিলাদের কথা বলছে। আজকেও মহিলাদের দিকে কথায় যাব না। সালাসু আহলাফু আলাইহিন্না, আল্লাহর নবীজি বিশ্ব নবীজি বলেন, তিনটি জিনিসের স্বাদ তোমাদেরকে আমি নেওয়ার জন্য বলছি। এই তিনটি জিনিসে যার অংশ নাই তার ঈমান নাই। কথা কয় না? এক সালাত, দুই যাকাত, তিন সাওম। হযরত নবী বলেন, এই তিনটা জিনিস যার ভেতরে নাই তার কোনো ঈমান নাই। বুঝলেন? সময় কম, আরো হাজারটা কথা ছিল, কিন্তু আমি তো সেই দিকে যেতে পারছি না। শুধুমাত্র এখন আমরা মেইন পয়েন্টের দিকে যাচ্ছি, আর 3-4 মিনিট কথা বলবার সুযোগ আছে। যাকাত প্রসঙ্গে আমাদের যা জানার প্রয়োজন, যাকাত কারা পাবে খুব সংক্ষেপে বলছি। কোরআন শরীফের ব্যাপারে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করেছেন। কোরআন বলে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুওয়াল্লিফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনাস সাবিল। আল্লাহ পাক বলেন, জাতির লোকদেরকে 8 শ্রেণীর মানুষদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। 1 মিসকিন, 1 নম্বর হলো ফকির, যার কিছু আছে। 2 মিসকিন, যার একবারে কিছু নাই, একবারে নিঃস্ব। 3 যাকাত বিভাগের কর্মচারী, যারা কার্যাবলী সম্পাদন করে আপনার বাড়িতে কর্মচারী হিসেবে কাজ করছে, যাকাতের জন্য এই কার্যাবলীর জন্য তাকে রেখে দিয়েছেন আপনার বাড়িতে কাজ করে আপনার কাজগুলি সুসম্পন্ন করবার জন্য। 4 মুআল্লিফা আল কুলুব, যাদের অন্তর জয় করা ইসলামওয়ালা মুসলমানদের জন্য আবশ্যকীয়। হতে পারে বেধর্মী, হতে পারে খ্রিস্টান, হতে পারে হিন্দু। আমি তাদেরকে অবজ্ঞা করে বলছি না। ইসলামের ভালোবাসা তৈরির জন্য, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাদেরকে এই যাকাতের টাকা দেওয়া জায়েজ আছে। 5 দাসত্ব থেকে মুক্তির জন্য দেওয়া যাবে। হযরতে নবীজির সাহাবী আবু বকর গোলাম বেলালকে আজাদ করেছিলেন, ঠিক এমনি ইসলামের জন্য কেউ বিপদে পড়েছে, তাকে আপনি হেল্প করার জন্য এটি করতে পারবেন। 6 ঋণ মুক্তি, এমন এক ব্যক্তি ইসলামওয়ালা বা এক অসহায় ব্যক্তি ঋণ দিতে পারছে না, ঋণ অবস্থায় মারা গেলে উনি জাহান্নামী হয়ে যাবে, আপনি চাইলে তার এই ঋণটা পরিশোধ করে দিতে পারেন। 7 আল্লাহর পথে এমন এক ব্যক্তি আসছে, এখন তার বাড়িতে পয়সা আছে, এই বড় বাড়ি থেকে ময়মনসিংহ যাবে, টাকা নাই,
কিন্তু ধনী মানুষ, চেহারা স্রোত সুন্দর, আপনি তাকে জাকাতের টাকা দিতে পারবেন। আর মুসাফির, যে ব্যক্তি সফরে এসেছে, সে ধনী হোক, তবলিগে এসেছে অথবা অন্য ভালো কাজে আসছে, টাকা আনার কোনো ব্যবস্থা নেই, তাকে আপনারা দিতে পারবেন। জাকাত যাদেরকে দেওয়া যাবে না, নিসাবের অধিকারী, যার অনেক ধন সম্পদ আছে, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। এরপরে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না, স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না। এরপরে উপার্জনের ক্ষমতা আছে কিন্তু উপার্জন করে না এমন ব্যক্তিকে জাকাত দেওয়া নিষেধ আছে। পিতামাতা এবং ঊর্ধ্বগামী, দাদা নানা, এরপরে নানি দাদি, তাদেরকে জাকাত দেওয়া নিষেধ আছে। সন্তান এবং নিম্নগামী, এবং এরপরে আরও কিছু কথা রয়েছে, সেগুলি আমরা বলবার সুযোগ পাচ্ছি না। জাকাত ফরজ কাদের জন্য? জাকাত ফরজ হওয়ার জন্য প্রথমত মুসলমান হতে হবে, 2 বালেগ হতে হবে, বয়স হতে হবে তার কমপক্ষে বালেগ হওয়া পর্যন্ত, 3 সে সচেতন নাগরিক হতে হবে। পাগল অচেতন মাতালদের জন্য জাকাত নেই। এরপরে আমরা আসি, এই সম্পদটাকে পূর্ণ 1 বছর কিন্তু থাকতে হবে। জাকাতযোগ্য মাল, আপনার এখানে কিছু কথা ছিল, আমি বলতে চাইব পশুরও জাকাত রয়েছে, তার নির্দিষ্ট পরিমাণ রয়েছে। উটের ক্ষেত্রে 5টা, গরুর ক্ষেত্রে 10টা, ছাগলের ক্ষেত্রে 40টার অধিক, এরকম করে কথা রয়েছে। আবার সেগুলি আপনি ব্যবসায়িক পণ্যের মতো হতে হবে, লালন পালন করেন এমন হতে হবে। 2, 4, 5, 10টা পোষেন, এমনি দুধ খান, সেগুলি বিক্রি করেন, হাটে নিয়ে যান, বাজারে নিয়ে যান, সেখান থেকে কিছু উপার্জন হয়, এগুলির জন্য জাকাত দিতে হবে না।